মুসলমান সমাজের কি করে উন্নতি হবে? আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে ওই পটচিত্রের উপর একটা প্রজেক্টের জন্য ফিল্ড সার্ভের জন্য এসেছিলাম পিংলা নয়াতে। পটচিত্র একটা গ্রাম আছে সেখানে, পশ্চিম মেদিনীপুরে। তো আমাদের কলেজ থেকে ঠিক করা হয়েছিল যে পটচিত্রের উপর আজ এবছরে প্রজেক্ট করানো হবে। তো সেখানে আমার দুটো স্টুডেন্টকে একদম আসতে দেওয়া হয়নি, কারণ তার বাড়ি থেকে পারমিশন দেওয়া হয়নি। কেন পারমিশন দেওয়া হয়নি? তার কারণ না অত দূরে যাবে, মেয়ে মেয়ে বড় হয়েছে। আমি মানে আমার স্টুডেন্ট বলেছিল যে স্যার আপনি যদি একটু আব্বার সাথে কথা বলেন। আমি নিজে ওনার আব্বার সাথে কথা বলেছি। সে বলার পর ওনার পারমিশন নেওয়ার অনেক চেষ্টা করেছি, উনি আমাকে খুব বাজেভাবে আমার কথাগুলোর উত্তর দিয়েছেন। এবং একজন টিচারকে তারা বিশ্বাসই করছে না, একজন টিচারের সাথে তার বাড়ির কাউকে ছাড়তে দিচ্ছে না। অথচ সেই ঘরের ছেলেরা যে খুব বেশি পড়াশোনা করে, মানে এরা পড়াশোনাকে সাপোর্ট করে কি করে না আমি জানি না। তো মুসলমানদের উন্নতি এই জন্যই হয়তো হচ্ছে না, কারণ মেয়েদেরকে ওরা সবসময় ঘরবন্দি করে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রেখে দেয়। একটা বয়স হয়ে যাবে তারপর বিয়ে দিয়ে দেবো, মানে মেয়ে মানে একটা বোঝা হিসেবে ব্যবহার করা হচ্ছে, দেখা হচ্ছে। তো এই আমার মনে হয় যে এই মানসিকতার একটু পরিবর্তন হওয়া উচিত। আজকে সবাই ওর বন্ধু বান্ধবরা এসছে, ওরা অত ভালো প্রজেক্ট করবে, আমি বিশ্বাস করি ওরা খুব ভালো প্রজেক্টটা করতে পারবে এটার। কারণ খুব সুন্দর আমরা ইনফরমেশন পেয়েছি, খুব ভালো একটা ইনফরমেশন পেয়েছি, অনেক ভালো ইনফরমেশন পেয়েছি আমরা। তো এই আমাদের এই কথাগুলো যখন ওর বন্ধুদের কথা মুখ থেকে শুনবে, ওর মনের মধ্যে কতটা দুঃখ হবে, কষ্ট হবে, এটা ওর বাড়ির লোক, বিশেষ করে ওনার আব্বা একদমই ভাবেনি। তার কারণ গুরুত্বই দেয় না মেয়েদেরকে, মেয়েদের ইচ্ছেকে, মেয়েরা কি করছে, মেয়েরা কি করতে চাইছে। তো আমার মনে হয় যে মুসলমান সমাজের এই মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। যদি আপনি ধর্ম পালন করুন, মেয়েদেরকে বিশ্বাস করতে শিখুন। আপনি ধর্ম পালন করুন, কিন্তু আধুনিক শিক্ষা যেটা দিচ্ছেন সেটা প্রপারভাবে দিন। আপনি ধর্ম পালন করুন, কিন্তু মেয়েদেরকে সাপোর্ট করুন। আপনার ছেলে যতই বেয়াদব হোক, যতই বাইক নিয়ে ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াক, ওই গুটকা খাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা মেয়ে যদি ভালো পড়াশোনা করতে হয় তখন আপনারা সাপোর্ট করবেন না। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে তাদের নিজেদের মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন এবং তাদেরকে বিশ্বাস করুন। এমন নয় যে আপনার মেয়েরা ঘরের বাইরে কোনো স্যারের সাথে যাচ্ছে বা কোনো প্রজেক্টের জন্য যাচ্ছে মানে তারা ভুল কিছু করবে, তাদেরকে বিশ্বাস করা যাবে না, একদম এরকম নয়। কারণ বাকিরাও তো আসছে, তার বন্ধু বান্ধবীরাও তো আসছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, সকলকে শিক্ষিত করুন। যদি পড়াশোনা না করান, তাহলে আধুনিক শিক্ষায় উন্নতি যদি না হয়, তাহলে সার্বিকভাবে কোনো দিন সমাজ ব্যবস্থার উন্নতি হবে না। শিক্ষাই পারে একমাত্র সমাজ জীবন থেকে, এই অন্ধকার থেকে, কুসংস্কার থেকে মুক্তি দিতে। আলো একমাত্র শুধু শিক্ষাই দিতে পারে। তো শিক্ষিত করুন, সকলকে ভালোভাবে শিক্ষিত করুন। এমন নয় যে যতদিন বিয়ে না হচ্ছে ততদিন শিক্ষিত করি, বাদ বাকি সময় তো বিয়েই হয়ে যাবে, মানে আমার দায় থেকে আমি মুক্ত পেয়ে যাব। একদম এরকম ভাববে না, এইরকম মানসিকতা খুব ছোট মানসিকতা। তাহলে আপনাদের জেনারেশন কোনোদিন উন্নতি হবে না। এর আগের জেনারেশন যা করেছে আপনারা তাই করছেন, আপনি পরের জেনারেশনকেও জোর করে সেই দিকে ঠেলে দিচ্ছেন। এটা অন্যায় বলে মনে করা হয়। আমরা ইসলাম ধর্মে কোনো দিন এরকম বলা হয়নি। আমাদের নবীজি সবসময় বলেছেন যে শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাহলেও চলে যাওয়া উচিত। আপনি যদি ধর্ম সত্যি সত্যি পালন করে থাকেন, ইসলাম ধর্ম যদি পালন করে থাকেন, তাহলে আমি মুসলমানদের প্রত্যেকটি গার্জিয়ানকে বলছি যে ইসলাম ধর্ম যদি আপনারা সত্যি সত্যি মেনে চলেন, তাহলে আপনি ছেলে মেয়েদেরকে প্রথমে শিক্ষিত করুন। জ্ঞানের আলো আমাদের ইসলাম ধর্মে সর্বপ্রথমে গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র ছেলে মেয়ের মধ্যে পার্থক্যর কথা বলা হচ্ছে না। আপনি ছেলে হলে ছেলেকে সাপোর্ট করুন, মেয়ে হলে মেয়েকে সাপোর্ট করুন। এমন নয় যে ছেলে যতই বেয়াদব হবে তাহলে সব ঠিক আছে, আর মেয়ে যদি সামান্য কোনো ভুল করে, ভুল নাও করে, তাহলে তাকে বিশ্বাস করা হবে না। 5 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে যদি কলেজ হয় তাহলে কলেজ পাঠাবো না। আর কলেজ পাঠাবো ততদিনই যতদিন বিয়ে না হবে। বিয়ের জন্য আপনারা কেন এত ভাবছেন? বিয়ে তো একটা সময়ের পর সবাই হবে, কিন্তু সকলকে পড়ান। এটা আমার মানে করজোড় হাতে আমি অনুরোধ করব যে সকলকে পড়ান, আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে সার্বিকভাবে সমাজের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে। অনেক অনেক ধন্যবাদ।